যদি আপনারা থাকেন আমরাও থাকবো, আপনারা আছেন যতক্ষণ আমরাও থাকবো ততক্ষণ। আমার অনেক ভাইরা আমাকে পিছনে গিয়ে রিকোয়েস্ট করতেছে বিদ্রোহী কবিতা, অনেকেই বলতেছে যে ভাই বলবীর কবিতাকে আবৃত্তি করুন। আপনারা কি বলবীর শুনবেন না বিদ্রোহী শুনবেন? কোনটা শুনবেন? বিদ্রোহী শুনবেন। আসলে বিদ্রোহী কবিতা প্রত্যেক অনুষ্ঠানে আমার আবৃত্তি হয়, যার কারণে আমি মনে করি এটা মনে হয় একটু প্রশ্ন করে দিতেছি। আমি মনে করি বিদ্রোহী কবিতা যদি কেউ 100 বার শুনে তার গা 100 বার শিউরে উঠবে, তার শরীর 100 বার তার শরীরে রক্ত গরম হবে। কারণ আমরা দেখেছি উসমান হাদি সহ আমাদের বিভিন্ন কিংবদন্তিরা বিদ্রোহী কবিতা আবৃত্তি করে নিজেকে বিদ্রোহী হিসেবে প্রমাণ করেছে, উপস্থাপন করেছে। আর আজ আমিও উপস্থাপন করতে চাই আমরাও বিদ্রোহী, আমরাও জঞ্জাল, আমরাও উন্মাদ, শুধুমাত্র দেশের জন্য, দেশের জন্য এবং ইসলামের জন্য। ঠিক কিনা? আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। বলবি চিরউন্নত মমশি শির নেহারি আমারে নত শির ওই শিখর হিমাদ্রির। বলবি আমি চিরউন্নত শির, বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ব বিদাত্রী। বলবি বল উন্নত মনুষ্য আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাধর, আমি অভিশাপ, আমি দুর্মা, আমি ব্যঙ্গি পরিষদ চুরমার, আমি নিয়ম শৃঙ্খল, আমি বলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ফরা তরি করি ফরা ডুবি, আমি তোর মেজো, আমি ভিড় ভাষমান মাস, আমি দুর্যোগী, আমি আর বেশি বড় ও কাল বিদ্রোহী। বলবি আমি জনতা, আমি আমি কথা সম্মুখে যাওয়া পাই যাই চলবে, আমি নৃত্য পাগল চন্দ, আমি আপনার তালে লেগে যাই, আমি মুক্তি যেমন আনন্দ, আমি হামবের, আমি চায়নট, আমি হিন্দর, আমি চলচঞ্চল চমকে চমকে পথে খেতে 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 চমকিয়া বিক্রিয়া করি হিন্দর, আমি চোপড়া চপল হিন্দর, আমি তাই করি ভাই যখন চাহে মন চায়। করি শত্রুর সাথে গলাগলি, তোর মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি জনতা, আমি মহামারী, আমি বিধি, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরমতি। বলবি আমি চির উন্নত মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উদ্বীরদের ক্রন্দন আকাশে বাতাসে ভরিবে না, অত্যাচারের করক কৃপান ভীমরণ ভূমি রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। বলবি চির উন্নত মনুষ্য। ধন্যবাদ সবাইকে। মারহাবা। আওয়াজ পাচ্ছি না। মারহাবা। আমার উপর মনে হয় অসন্তুষ্ট। জি না, আমি প্রত্যেক অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত এত কিছু বলতে হয়, আমার গলা ভাঙতে হয়, তারপরে আমার জন্য মারহাবার ধ্বনি শোনা যায় না। আমি আপনাদের থেকে একটা মারহাবার ধ্বনি শুনতে চাই, আর এই ধ্বনিটা শুধু আমার জন্য নয়, গোটা মুসলিম জাতির জন্য। একবার মারহাবা আওয়াজ দিয়ে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অনুষ্ঠানের এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশনায় থাকছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালা এর জনপ্রিয় নাশিদ শিল্পী মোস্তফা আহমদ। মঞ্চে আসছে শিল্পী